ব্রি ধান ৯৪ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল রোপা আমন ধানের জাত। এর জীবনকাল ১৩৪ দিন, যা ব্রি ধান ৪৯-এর সাময়িক। এ জাতের ধান গাছের কাণ্ড শক্ত, ডিগপাতা অর্ধখাড়া ও লম্বা, পাতার রং গাঢ় সবুজ, ধানের দানার রং লালচে, চাল সাদা তবে মাঝারি মোটা। এর ফলন বিঘা প্রতি ২১.৫ মণ। এ ধানের চাষাবাদ পদ্ধতি উচ্চ ফলনশীল রোপা আমন ধানের মতো, যা বৃষ্টি নির্ভর চাষাবাদ উপযোগী। ব্রি ধান ৯৪-এর বীজ বপনের উপযুক্ত সময় ১ আষাঢ় থেকে ৩১ আষাঢ়, অর্থাৎ ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। ২৫ থেকে ৩০ দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করতে হয়। রোপণের সময় সারি থেকে সারির দূরত্ব ২৫ সেন্টিমিটার, গোছা থেকে গোছার দূরত্ব হবে ১৫ সেন্টিমিটার। প্রতি গোছায় ২ থেকে ৩টি চারা রোপণ করতে হয়। ব্রি ধান ৯৪ চাষে বিঘা প্রতি ২৪ কেজি ইউরিয়া, ৮ কেজি ডিএপি, ১৪ কেজি এমওপি এবং ৯ কেজি জিপসাম সার প্রয়োজন হয়। জমি তৈরির শেষ পর্যায়ে অর্থাৎ শেষ চাষের সময় সবটুকু ডিএপি, এমওপি এবং জিপসাম সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার সমান ৩ ভাগে ভাগ করে চারা রোপণের ৭ থেকে ১০ দিন পর প্রথম কিস্তি, ২৫ থেকে ৩০ দিন পর দ্বিতীয় কিস্তিতে এবং কাইচ থোড়া সার ৫ থেকে ৭ দিন আগে তৃতীয় কিস্তিতে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। রোপণের পর ৩০ থেকে ৪০ দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে। রোপণের পর থেকে দুধ আসার সময় পর্যন্ত জমিতে রস থাকতে হবে। খরা দেখা দিলে সম্পূরক সেচ দিতে হবে। ব্রি ধান ৯৪-এর রোগবালাই এবং পোকার আক্রমণ প্রচলিত জাতের চেয়ে কম হয়। আক্রমণ যদি হয়েই যায়, তাহলে সরকার অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করতে হবে। কার্তিকের ১৫ তারিখ থেকে অগ্রহায়ণের ১৫ তারিখের মধ্যে এ ধান কাটা যায়। ব্রি ধান ৯৪-এর শতকরা ৮০ ধান পাকলেই কেটে ঘরে তুলতে পারেন। স্বর্ণা জাতের বিকল্প চান? ব্রি ধান ৯৪-এর আবাদ বাড়ান।